চলে গেছিলাম একটু রাস্তা দেখতে, কেননা আমাদের এখানে রাস্তা শুরু হয়ে গেছে। তো রাস্তা দেখতে গিয়ে কটা ফুলও ছিঁড়ে নিলাম, কারণ এখানে প্রচুর মাঠ আর অনেক ফুল ফুটে আছে। তো আমি একটু ছিঁড়ে নিলাম। কথা হচ্ছে, যখন আমার 1 বছর বয়স ছিল তখন থেকেই আমি শুনেছি রাস্তা হবে। কিন্তু দুঃখের বিষয় আজ আমার মেয়ের 1 বছর বয়স, এখন গিয়ে রাস্তাটা হচ্ছে। যাই হোক, হচ্ছে। তো রাস্তাটা খুব সুন্দর করছে, সেটাই আমি দেখতে এসেছি। আর শীতকাল যেহেতু, মাঠে সর্ষে ফুল না হলে কী করে চলবে। তো একটু ফটোও তুলে নিলাম। তো সর্ষে ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে, নতুন নতুন ফুটেছে। আর এদিকে ফুল বাগানেও একটু চলে আসলাম, মানে এক কাজে দু কাজ তোমরা যা বলতে পারো। তো রাস্তাটা মানে অনেকটা চওড়া হবে, অনেকটা বড় হবে, অনেকটা উঁচু হবে। তো এখন তো সবে শুরু, তো এখনই দেখতে এত ভালো লাগছে, আর পুরো হলে কত সুন্দর লাগবে। তো সকলেই আমাকে বলবে হাওয়াইতের মতন রাস্তা কেন দেখাচ্ছ। তো দুঃখের বিষয় এটা হচ্ছে, আমাদের বাড়ির সামনে রাস্তাগুলো না একদমই ভালো ছিল না। তো সুন্দর নতুন কোনো জিনিস দেখলে বেশ মনটা ভালোই লাগে। তো ফুল বাগানে এসে দেখি ফুলের কী অবস্থা। এই মোরগঝুঁটি গাছগুলো প্রায় ভেঙেই গেছে, নষ্ট হয়ে গেছে। তো এদিকে আমার মেয়ে গুড়গুড় করে হেঁটে বেড়াচ্ছে। আর তার পাশাপাশি এই ফুলগুলো দারুণ। এই ফুলগুলো হচ্ছে কী ফুল তোমরা কমেন্টে জানিও, আমি বললাম না, কিন্তু দেখতে অসাধারণ। কেউ বলতে পারবে কি না আমি জানি না, তবে গ্রামে যারা থাকে তারা অবশ্যই বলতে পারবে। আর এগুলো চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখো কি দারুণ লাগছে, সাদা কালারগুলো। আর পাশে হলুদও আছে, এই দেখো খুব সুন্দর লাগছে। ফুল মানেই সুন্দর, মানে সুন্দর আর কি বলবো, প্রকৃতির অপরূপ সুন্দর, যা বলবো। যাই হোক, বেশি কবি কবি ভাব হয়ে গেল। তোমরা আবার প্রশ্ন করবে এত ডায়লগ মারার কি আছে। যাই হোক, আমি অন্য দিকে চলে যাচ্ছি। সেটা হচ্ছে ফুল বাগানটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর কী কী করতে হবে তোমরা অবশ্যই জানো। আর যদি না করো তাহলে আর কী করার আছে। তো এখনের জন্য টাটা, বাই।